বাড়ি ভাই না যদি কইতে পারতাম তো কইলাম না যে কবে থেকে তাই নিয়ে কবে থেকে কালকে বিকাল পর্যন্ত তো মাইকে দুপুরবেলা আমিও দেখছি বাবার দিয়া বাড়ির মাইকেও দেখছি এমনি বাইরে মাইকে মিলে বিকালে দেখছি সেই দেখছে আমি তো ছুটি করতাম না কইতাছে যে আমরা তো দেখলাম তাই তো তাকে আলাদা গরম তাকে তাই সেদিন দূরে একটু অসুস্থ গেছি দরজা লাগাই ঘুমাই থাকে জানো আমার তো তাই গরু রান্না করা হয়ে নিয়ে নিয়ে আমরা মধ্যে ঘুমাই দিচ্ছি সকালে আর আমরা তো অন্য ডাকি না সকালবেলা তাই তাই উঠিয়া বাড়িয়া ঘর নেই আমার বাথরুম থেকে জল নেই ওর বারো নেই আমরা কেন সব করে তখন আজকে সকালে আর গান কেউ খেয়াল করছেন এবার আমিও তো বাইরে গেছি বাইরে বাড়ি গেছি এখন রান্না হইব এই বাগান কাজ করা গেছি কাজ করিয়া ইয়া পাওয়া দোরানের মধ্যে আমার ছোটো ভাই বউ আর দেখি ভাই কইতাছে যে বর্ষা কাটা বলে পুকুরও পড়ে গেছে কইতেও দৌড়িয়া গেলাম যাইয়া দেখি দেখা যায় মানে একটু বাসা পুরা দেখা যায় এখন চিনাও জানে আর মধ্যে কইলাম যে দেখছাই কাটা ঠাকুমানি সকল ইয়া দেখছাই এখন বাড়িতে দেখা যায় ঘর ঠাকুমা নাই হইলাম যে দুটা করো তারা দুশোবা কইরা হয়েছে ঠাকুমা মনে হয় ঠাকুমা অবস্থা আবার আমরা তখন মনে হয় তাই ওই এসে গেছিল তোমার বাস দিয়া ইয়ে করা থাকে আমার বাদ ওই বাস দিয়া দিতেছি না ফায়ার সার্ভিস যাও গাড়ি করে দিয়ে ইচ্ছা করে ওই ফায়ার সার্ভিস কল করলাম ওইয়া তারা ইয়ে ওইয়া উঠে না দেখা গেলো যখন আমার মা হয়ে প্রচুর হয়ে কইতাম বাড়ি আগে যে একজন মহিলা মারা গেছে সকালবেলা তো গেলাম এদিকে আমার ছাগল আছে ছাগল খুলতে গেছে দেখলাম একটা তিস্তা বাসিয়া দিচ্ছে এরপরে দিয়ে ছেলেরে ফাটাইয়া দেখাইলাম যে দেখছে যে দেখে যে খাপড় একটা বাসা তখন খোঁজখবর নিয়ে আসে দেখা যায় যে আমাদের হারাদনের মা গড়ে নাই অসুস্থ তো করে নাই এখন তো খোঁজখবর দিকেছে তো ফায়ার ব্রিগেড হইলো ফায়ার ব্রিগেড আইলো তখন তুলিয়া দেখা যায় যে ঠিকই হারাদনের মা বয়সও তো হয়েছে ঠিক আছে কিন্তু অসুস্থ এরকম নিয়ে অঘটন ঘটার কোথায় গেছে যে আমার পুকুরে কত এটা কবে ঘটনা ঘটছে কবে তো বোঝা যায় না তবে বাড়ছে যখন আজকে তাইলে কালকে মনে পড়ছে কালকে তো খাওয়ান দিয়া গেছে ওই যে বইনটা গেল খান্দিয়া এখন পুকুরিয়া গেছে খাওয়ান দিয়া গেছে দেখছে করো এখন বিকাল দিকে নিয়ে পড়ছে তো বিকাল দিকে পড়লেও চৌধুরীর চোখও তো পড়ছে না কোন জায়গায় বাসা তাই না ওই তো আমরা প্রতিবেশী হারাদনের মা কত বয়স হইব তাই না কত হইব 65 বুঝি সকালে একটা ওই আজকে সকালে একটা বয়স্ক ভদ্র মহিলা নাম হইল বাসন্তী নমশূদ্র ওই দিন ধরে মানে অসুস্থ ভুগতে আছে বয়স প্রায় 68 এর স্বামীও বুধে করে মারা গেছিল মেন্টালি ডিপ্রেশন ভুগতে আসছিল ওই কোনো কারণে বুধে পুকুর পাড়ে দিয়ে গেছে পাও পিস্তাইয়া বুধ ওই পড়ছে জলে আজকে 10:15 নাগাদ বডি পাওয়া গেছে থানা ফোন করছে পরে দিয়ে আমরা আইছি ফায়ার সার্ভিস আইছে ফায়ার সার্ভিস স্টাফ একাডেমি বডি হাসপাতালে শিফট করছে তখন ডাক্তার আমরা রিকোয়েশন দিচ্ছে সেই অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ পোস্টমর্টম দিকে আইলে পরে বুঝা যাইব এখানে নামটা কি হ্যাঁ এখানে নামটা কি এই বাসন্তী নমশূদ্র